কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। গানটা আমার কাছে খুব ভালো লাগছে। গানের যে মেকিং, সাউন্ড কোয়ালিটি, সিঙ্গার, এভরিথিং ইজ অল রাইট। আর তারপর টিজার দেখলাম, টিজারটা অনেক ভালো লাগছে, কারণ বাংলা নতুনত্ব, সাকিবের এই নতুনত্ব আমি কখনো দেখিনি। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? আর কথা হচ্ছে সাকিব খানের কারণে কিন্তু আজকে এই এখন যে সিনেমাটা আসছে এটা সাকিব খানের উপর বেস করে, কিন্তু সাকিব খান একা রাজত্ব করলে হবে না। বাংলা ইন্ডাস্ট্রি আগানিত হলে আপনার আরো এরকম নায়ক দরকার, কিন্তু সেটা ডিরেক্টররা কিন্তু আনতে পারতেছে। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা ব্যর্থতা যে সাকিব খানের মতো একটা আরো কয়েকটা নায়ক যদি আসতো, সেই 90 দশকের যে আমরা যেটা দেখেছি যে মানে মান্না ছিলেন, সালমান শাহ, ওমর সানি, রিয়াজ ছিল রিয়াজ রুবেলের সিনেমা, রুবেল খান, এরকম অনেকে তো ছিল, কিন্তু এখন তার সেই ইটা নাই। তো ঠিক আছে, তাকে তো বেস করে দুইটাই না, সিনেমা হল চলার জন্য আপনার যেটা হচ্ছে যে ছবি, যদি ডিরেক্টররা যদি সেরকম ছবি দর্শকদের উপর না দিতে পারে, তাহলে হল মালিকরা কিন্তু ক্ষতি করবে। তাহলে বাইরের থেকে ছবি আমদানি করে হলো হল মালিকদেরকে টিকিয়ে রাখার জন্য আমদানি কিনতে হবে, তাহলে সিনেমা হলটা টিকে থাকে। পাশাপাশি ডিরেক্টররা ওই ধরনের ছবি দিতে হবে যেখানে দর্শকরা হলমুখী হোক, তাহলে সিনেমা হল গুলা কিন্তু আপনার টিকে থাকে। তুমি আমাদের সমস্যা হচ্ছে বিএফএক্স যে একটা ব্যাপার আছে, সেটা আমাদের ডিরেক্টররা জানেই না যে এটা কার্টুন টাইপের দেখাচ্ছে, কিন্তু ইন্ডিয়ার বা সাউথে দেখেন, হলিউডে দেখেন, তাদের কাজগুলো দেখেন মানে কত ন্যাচারাল। বাংলাদেশের ডিরেক্টররা যারা ডিওপি কাজ করেন তারা অনেক কিছু শেখার আছে। এখন রায়হানরা আপনি যেটা করছে সেটা আমি আমার টিজারে যেটা দেখলাম অনেক নতুনত্ব আনছে, যেটা বাংলার দর্শকদের জন্য এটা অনেকটাই সাউথ ইন্ডিয়ান ছবির যে মেকিং টাইপের ধারণা ছিল সেটাই সাকিবের সিনেমাতে আসছে। আপনার দর্শক চায় জন্য ওই বাবা মারা গেল সেটার উপর বেস করে প্রতিশোধ নেবে তার সন্তান, মানে নায়ক বা প্রেমের ব্যর্থ হয়ে আসে প্রতিশোধ নিবে, এই ধরনের গল্প কিন্তু চায় না। এখন চাচ্ছে নিত্য নতুন, আপনি যেটা দিচ্ছেন এটা নতুনত্ব। দর্শকদের প্রতিক্রিয়া আমি দেখলাম যে নতুনত্ব দিচ্ছে, মানে চিন্তা চেতনা গুলো আপনি ওভাবে কাজ করতে হবে। আর যারা চিত্রনাট্য লেখে, ওই জহির রায়হান বাবু বা আদার যারা আছে এদের কিন্তু চলবে না। নতুন ছেলে পেলে এই ইন্ডাস্ট্রিতে আসতে হবে, তাহলে এটার বিপ্লব করবে, না হলে এটা ধ্বংসের মধ্যে চলে যাবে। সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো। আপনি যদি সিনেমা এখনো দেখি নাই তারপরে বলতে পারবো সিনেমা কেমন হয়েছে। সাকিব খানের প্রিয় দামে দেখলাম, আমার কাছে এভারেজ মনে হয়েছে। হয়তো এটার মধ্যে দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি আসছি, বাকিটা দেখা করে সিনেমা হলে যাবে। হ্যাঁ।